يهده فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة في دبرها رواه الترمذي والنسائي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت দেখছেন প্রত্যেক শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমার ভেলানগর এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা প্রত্যেকবারই বড় বড় বক্তাদেরকে নিয়ে আসে। আপনারা এই প্রতিষ্ঠানকে টিকাই রাখবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান আরো উন্নত হলে আরো বড় বড় বক্তা ইনশাআল্লাহ আপনারা পাবেন। এটা যাতে হয়, এই প্রতিষ্ঠান যাতে আমাদের মিলন মেলা হয়, পড়ি আমিন। সম্মানিত ছাত্র শিক্ষক আমার ভাই বোনদেরকে যাতে আল্লাহ কবুল করে, আর এই প্রতিষ্ঠান থেকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম দান করে। পারেনি আল্লাহ? পারে। এই প্রতিষ্ঠান থেকে যাতে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ দান করে দেয়। প্রয়োজনে 200 বছর পরে হোক, 300 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আল্লাহ যে দিক দিয়ে মন চায়, তাহলে আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। কেমন? আজকে আমি কথা বলবো আল্লাহ জাল্লা শাআনুকে কারা দেখতে পাবে না। মুসলমান হয়েও তারা আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়াতে ঈমান আনছে, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহকে তারা দেখতে পারবে না। 24 রকমের লোক 24 রকমের অন্যায় করার কারণে। তো এই কথাগুলাই আমি বলবো। এর আগে বলি, আল্লাহকে দেখার কি দরকার? আপনি যে মালিকের কাজ করলেন, মালিককে সেজদা দিলেন, মালিকের কোরআন শোনার জন্য আজকে আসলেন, মালিককে দেখলেন না, এটার মতো দুঃখ বেদনা বিরহ আর হতে পারে না। এই জন্য প্রত্যেকে তামান্না রাখবেন আমরা যাতে আল্লাহকে দেখি। পড়ি আমিন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ফেস, আল্লাহ ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, কিন্তু আপনার প্রভুর ফেস, আপনার প্রভুর সত্তা ধ্বংস হবে না। আমাদের মালিক ধ্বংস, এটা সৌভাগ্য আমাদের। এই আয়াতটা পড়ে আমি একদিন কাঁদছি, নিজে নিজে কাঁদলাম। আল্লাহ, এই সুন্দর পৃথিবী থেকে তো চলে যাব, এই মিলন মেলা থাকবে না, তো খুশি হইলাম আল্লাহ
তুমি তো থাকবা, তুমি থাকলে তুমি আমাদেরকে আবার সৃষ্টি করবে হাসর মাঠে, সৃষ্টি করে আবার তুমি আমাদের বিচার করবে, তোমার সাথে দেখা হবে জান্নাতে, আমরা তোমার দর্শন পাবো, এর চেয়ে আনন্দ আর কি? আলহামদুলিল্লাহ পড়ি। আপনি দেখেন এই অন্যান্য বান্দারা সুবিধা মোতাবেক খোদা বানায় নিছে, যে তালের খোদা হে তালের বন্দা, খোদারে পূজা পূজা করি, খোদারে বাঙ্গি সুবাই টুবাই এক কিনার, বন্দায় খোদার ফাঁসা দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে না। আঙ্গ খোদা ধ্বংস হবে না তো? আপনি যে ইন্ডাস্ট্রির চাকরি করেন, ধরেন মালিক যদি ধ্বংস না হয়, কোম্পানি যদি না পড়ে, আপনার বেতন ফুটবনি। আমরা এরকম একটা আল্লাহ পাইয়া ও কত খুশি লাগে, ও মনে প্রাণে নাচন নাচন লাগে, আনন্দ লাগে। আল্লাহ তোমার বন্দা হতে পেরে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রবকে দেখব যখন জান্নাতীরা জান্নাতে যাইব, তো আল্লাহ তাআলা শাহানু কইব, কিরে হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোদের প্রভু যে ওয়াদা দিছে ওয়াদা অনুসারে সব পাইছস নি? পাইছি। আপনি কে? ফাঁসন রে, ফাঁসন। আপনি কে? মিয়া পর্দার আল থেকে কথা বলেন, সে মুখের কাপড় সরান। আপনি কে? কন ফাইনো আমরা 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দিছে। একজনের বিয়ে করেছে 12,500 হুরের লগে, নিয়ামত আর নিয়ামত। আপনি কন ফাইনো? আপনি কে মিয়া? রে আই কইতেছি রে, আমি কে? এই ভেলানগরে তোরা ইলিশ মাছ খাইছ, গরু গোস্ত খাইছ, এক ফাতে বসি একই বেলা, কত রকমের স্বাদ, এক টুকরা জিহবাতে 3000 টেস্ট বার একসাথে স্বাদ গ্রহণ করে। তাইলে এই জিহবা যিনি ইঞ্জিনিয়ার প্ল্যান করছে, বানাইছে, উনি কি আরো সুন্দর ন, আরো কৌশলী ন? তাই তো। কোনারে দেখছস নি? কোনা তো ওই জান্নাতের হুর যদি এত সুন্দর হয়, এত সুন্দর জান্নাত হয়, এই জান্নাতের মালিক কত ঢকের, কত সুন্দর। হ্যাঁ তিনি তো আরো সুন্দর। কত ওনারা দেখছস নি? না। কত তাহলে কটে আর জান্নাত পাইছ? একটা গোলাপ ফুলটা আর্ট করলে, এই যে ফুলটা দেখেন কত সুন্দর, এটা নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার আছে, ডিজাইন করছে, গ্রাম দিছে, কলি থেকে ফুটেছে। তাহলে ফুল যদি এত সুন্দর হয়, তাহলে ফুলের মালিক কত সুন্দর। ও তাই তো। ওই ফুলের মালিকেরই দেখছে না? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরছস, তোর ওয়াইফের দেখি হুন্ডাটা স্লো হয়ে গেছে, সোনাপুর জিরিফোনটা যাইয়ে হুন্ডার সামনে চাক্কা মাইয়া কই এমনি বিয়ে হয়ে যাবে। মায়েরা ধরবে বেদপ, আমরাও করো কি মা বোন নাই। আরে আপু এরকম করেন, আমরা ভাইয়া পার্টির লোক, আপনাদের ভাইয়াটাই না এরকম করেন কেন? হুন্ডা সোলো হয়ে যাবে, যেন তোর কবজি বেড়া, কবজি সোলো হয়ে যায়। কই যে তোর বোর্ডারে আমি বানাইলাম, তোর বোরে যিনি বানাইছে এত ডকের বউ, তিনি কেমন? তিনি তো আরো ডকের, আরো সুন্দর, সুন্দরের সমারোহ, সকল সুন্দরের মূল। কত ওনারা দেখ সত্যি না? কত তো চিপস দিই না তো করে বইয়ে দেখছি, খেলা তো হইলো হিডা না। তাইলে আমরা কেউ, আমি তোমাদের রব্বুল আলামিন। কয় আল্লাহ পর্দা সরান, আপনাকে দেখবো। আল্লাহ জাল্লা শানু কর, রেডি হ বান্দা, আমারে দেখিস। পর্দা সরাইয়া নোয়াখালী শিল্পকলা একাডেমিতে মঞ্চে আল্লাহ জাল্লা শানু ফেস সরাবেন। জান্নাতবাসীরা মহান রবের দিকে দেখিয়া, সৌন্দর্য দেখিয়া এত খুশি হবে, খুশিতে বাগ বাগ হয়ে, বেহুশ বেকারার হয়ে, আনন্দে আত্মহারা হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। এবার হুঁশ ফিরে আসার পর জান্নাতীরা কইব, মাওলা রে, এ জান্নাত হুর টুর যা খাইলাম, যা খাইলাম, এটি তো কিচ্ছু না আল্লাহ, তোমার দিদারের কাছে এগুলা কিছুই না। আল্লাহ কত কিতা বুঝেতি চাস? আল্লাহ আরেকটা বার আপনার দর্শন আমরা চাই। আল্লাহ জাল্লা শানু আবার পর্দা উঠাইয়া দিব, বান্দা দেখ
তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা কম্পিউটার বানাইছে, মোবাইল দিয়ে পৃথিবীর এই প্রান্তের খবর এই প্রান্তে থেকে দেখছে, ভিডিও কল দিছে, ভিডিও দেখছে তার প্রিয়তমারে, তবে আমি আল্লাহরে বিশ্বাস করে নাই। এই নেটের মাধ্যমে, গায়েবের মাধ্যমে বাতাস দরিয়া দরিয়া এগুলা দেখে, ক্যামেরাগুলো আমাকে নিয়ে যাচ্ছে, তাদের সাথে আমার কোনো সংযোগ নাই। বন্দারে, তাম পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ আমাকে মানে নাই, তোরা 200 কোটি মুসলমান আমি আল্লাহকে মানছস। আজকে আরো প্রাণ ভরে আমাকে দেখ রে বান্দা। আবার আল্লাহর দিকে তাকাইয়া মানুষেরা খুশিতে ভাগ ভাগ হয়ে আরো 1000 বছর লুটিয়ে থাকবে। আমাদের রব কত সুন্দর, কল্পনা করছেন নি? সব শুধু জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আলা। জান্নাত চাইবেন ঠিক আছে, আল্লাহর দর্শনও চাইবেন। জান্নাতের সেরা নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন। আল্লাহ, এই মানুষগুলো তোমার বাণী শুনতেছে, তোমাকে দেখে নাই, না দেখি তোমার এত ভালোবাসে, তুমি তাদেরকে তোমার দর্শন থেকে মাহরুম করিও না। আমি গুগলে সার্চ দিলাম আর কি, মান হুমুল মাহরুমুনা মিন নাজরিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ দর্শন থেকে কারা কারা বঞ্চিত থাকবে। গুগলে সার্চ দিছি আর ফট করে চলিয়ে এসে 24 রকমের লোক আল্লাহরে দেখতো না। এখন তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত গুগল হুজুর মাইজদি কোডে আজ যদি বেলানগর বলস রাত 12টা-1টা বাজে রে, গুগল হুজুরের মহিলা খলিফা আছে, হেতি তোরে তাকি দিব এনে। তারপরে এটি তোর ইংরেজিতে কইব, ভাই এত সুন্দর ইংরেজি রে, আর কইলে আড়ি যায়। হেতি কইব 400 মিটার ঠিক নেই রে। তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত এক গুগল হুজুরের কথা এটা মনে হয়েছে, দেখি আল্লাহর দর্শন কারা পাবে না। একটু লিখে দিছি আরবিতে, সামান্য আস্তে 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 লিখছি, ফাঁক করে চলিয়েছে। গুগল লোক, ভাই সাহেব আপনি তাহলে এই আলোচনাটা খোঁজ করতেছেন? আমি বলছি জি ম্যাডাম, থ্যাংক ইউ। একটা এক দেখানে পাইয়া 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 আমি জমা করছি। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ দর্শন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। জান্নাত চাইবার সময় কইন আল্লাহ তোমারও চাইতাম চাই। বেড়ার মাইয়া 5টা, কয়টা? বড়টার যদি বিয়া করন যায়, আর হে 4টা কি হইব? শালি ফিরি করছে, গুণ হইব। শালিরে লই পর্দার সহিত শক মার্কেটে মার্কেট করবি। হযরত মাইজদি শরীফ শক মার্কেট চলে আসুন, মাইজদি সুপার মার্কেট 5 তলা। ঠিক কিনা? তোরা আল্লাহকে চাইবে, আল্লাহ পাগল ফারা হ, আল্লাহরে ভালোবাস। তোর কত আল্লাহর লগে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তো করে কালেকশন করন লাগে। এ পর্যন্ত উঞ্চতে গরুঘর তৈরি করতে মাহফিল করন লাগে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা করবে মাহফিল করন লাগে। আয়ে না গইয়ান 21 ফেব্রুয়ারি ওয়াজ আফসারি হুজুর হাতে আইব, টেয়া দিয়ে যাইয়েন। গরুঘর করবে কোনো মাহফিল করন লাগে না। তোরা কালেকশন করন লাগে। আল্লাহর জন্য সব দিয়ে লাগে। নিজ দায়িত্বে আসি আসি রিসিট ছাড়া কোনো টেয়া দিচ্ছা, সরকারি রিসিট গ্রহণ করে টাকাটা দিবি, আরো বিশ্বাস করিচ্ছ। আর রিসিট ছাড়া কোনো টাকা গ্রহণ করি না। আজকে সোনাপুর একটা অনুষ্ঠান করে আমি গেছি মাদ্রাসায়, 5500 টাকা কালেকশন করছি অন্য এক মাহাতে। আর বিশ্বাস করি যার কারণে বিশ্বাসের গোষ্ঠী কিলো আব্দুর রহমান বিশ্বাস বহুত আগে মরে গেছে। আঙ্গগ্রামের সোয়াব মরে গেছে আরো 3-4 বছর আগে। হুজুর আননে হুজুর তুই আগে সরকারি রিসিট নে। রিসিট লিখছি, তারপর তার টাকা রিসিভ করি, রিসিট বুঝে দিছি। কথা বুঝছেন নি? হিসাব যদি সহজ সুন্দর রাখেন, স্বচ্ছ রাখেন, আল্লাহ বরকত দিব। আমিন কন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে এত মহব্বত করে, ওনারে আল্লাহ খলিল উপাধি দিছে। কি উপাধি? 90 বছরের হোলা, বুড়া কাটালে হোলা হয়েছে। এ হোলারে আল্লাহ কাজ জব করি বললে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, পুত্রে আই দেখছি স্বপ্নে, ইন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। ওই হাতেরে কোথাইবেন ওয়াজ শেষ। আই কোন রকম দোয়া কলমা হরিয়ে আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই।
মসজিদও বিশাল জিকির চলতে আছে, জিকিরের মাহফিল। কিসের মাহফিল? মানুষ কানতে কানতে জিকির করে, ইবলিস পাগল হয়ে গেছে। পুরা নোয়াখালীর সব ইবলিস আইকত কেমনে জিকিরটা শেষ করতাম। জিকিরের মাহফিল তাকে ধ্বংস করা যায় না। বুড়িগারা কান্দি কান্দি জিকির করে। কি করি? কান্দি কান্দি জিকির করে। ইবলিসে মসজিদের বাইরে হোলান দুগারে দিয়ে হারাহারি লাগা দিছে, ও ধর হাতের মার, ও তুই কি জানো? বুড়িগারা জিকির তো দৌড় দিয়ে বাজে তোর আল্লাহ দোয়া লাগে তোর কোবাচ্ছা। ইবলিসে কথাটা আইও চাই যে কোবা কবি না হোক, তোমার কাম সারি গেছে। আনগরতা জিকিরে তো হার করে এনতে ইচ্ছে। ইবলিসে জানে সর্বশক্তি নিয়োগ করলে আজকের মাহফিল ধ্বংস করতে পারবে না। এত খেয়াল হলো আফসারি ভাই 1 ঘন্টা ওয়াজ করবো, আমি এটার থেকে যদি এত বিরক্ত দিয়ে 5 মিনিট আই নিতে পারি, তাহলে 1000 কোটি মানুষ 30টা ক্যামেরা থেকে সারা পৃথিবীর মানুষ 1000 কোটি মানুষ 5 মিনিট তারা হাসটা হাদিস শুনতে পারলো না। আই ইবলিস সাকসেস। তো ইবলিসকে নিজে আইব না, নিজে কর্তৃপক্ষ সাজিয়ে আইব, ওই হাতের হল দাইব, ওই আন্দে মাইক দিয়ে হুয়া লাগাই দিব। আবেগ নির্ঘাত হাতে ইবলিস যাতে কাম করছে, এতে কোনো সন্দেহ নাই। ইবলিস তো অন্য দল লই আইতে হইতো না, অন্তর দল তো আজ যায় তারাই এত খয়ের খা সাজি কদে এত রান্না বরি দে মাইকে গাপসারি কানো লাগাই দিয়ে এত কজ্জা করো কি এর ওয়াজ করবো। ক্যামেরা গুলো তো আল্লাহর রহমত। এক একটা ছেলেরে আপনারা কত হাজার টাকা দিয়ে আনতেন। আমরা ওয়াজ যতজনের শুনি, এই ওয়াজটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত শুনবে। ইংলিশ ট্রান্সলেশন করে ফেলবে তারা, অটো সিস্টেম ট্রান্সলেশন দিয়ে দিলে বাংলা কথাটা ট্রান্সলেশন হয়ে যায়। তারা তো বিপদে হালাইছে হালাইছে, তুইও বাইরে বিপদে হালাইছ। এতের কথা ধরিবার লাগে হাতে হুঁয়ার লাগছে। আল্লাহ তোমার সাহায্য চাই। প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আল্লাহকে অনেক ভালোবাসছেন, নিজের হুতেরও জবা করে গেলেছে। আপনি হারবেন না নিজের হুতেরও জবা করতেন? হ্যাঁ, আইতেন না। আল্লাহ সারাইছে হেতেন দুম্বা জবাইন ন, যদি হুতে যদি এতেন কোরবানি হইতো কেন ভাইসা এ কোরবানি নিয়ে যে চাঁদ উঠতো হলারা বেগুন গামছা কাটতে যাইতো লাকসমের দিকে। 11ই জিলহজ ওই আব্বা আসেননি, কিরে তোরে টোকাইয়ে হোলা বুড়িগার হাত গা ও গোসলাত নাই বেগুন দাইছে। বড়গা ফোন করি কইতো আব্বা ছোট হলা আন্নার জসিম আরে দিছেন নি কোরবান দিই, আনার হোলার নামে তো মার্কেট দিছেন মাছ দিই। আরে বাজি হাত অত দাই গেছে, কারণ কোরবানি কারে দিতাম, তোরা তো হলাই গেছ। অজ্ঞা হল আনো গোসলার মধ্যে হাইতেন না। আর মাইয়ারা প্রবাদ ফেরি করতেছে জিন্সের প্যান্ট হিন্দি চিজি বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আডার হিডাতি আস্তে আস্তে, ঠিক রে? এমন এক আব্বা আঙ্গু ইব্রাহিম খলিলুল্লাহ না হোলারে এনে ডাইরেক্ট মা গো জিবিলামি ডরারে তারা পাল্লা কিতা শুরু করলেন। পরে পরীক্ষা ফাঁস ওয়াতাল্লাহুল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। ঘটনা সত্য, রেজাল্ট ফাঁস। জিবিলের কয় রে আর দুম্বা আছে না, হাবিল কাবিলের দুম্বা, হাবিলের দুম্বা কবুল সিডা আনি হোতাইতে চুরি চাল্লাক ইয়ার দুম্বা এটা জব হয়ে গেছে, ইসমাইল বাঁচি গেছে। সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডে জ্বালাইও ইমান নিতে পারে না, মহব্বত আল্লাহ তো কমাইতে পারে না। সুবহানাল্লাহ কও না। পরীক্ষা সব নম্বর যা হয় 100 তো বেশি হয়ে যায় নম্বর, আর এক্সামিনার নাই এমন নম্বর হয়। ফেরেশতারা একদিন কো আল্লাহ আমরা তারে খলিল কিনলে গো 10 টাকা কষ্ট লাগে। ও ঘটনা আমরা তারে পরীক্ষা করিও। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমরা কম্পিউটারে প্রশ্ন দিও, আমরা প্রশ্ন 2-3 দেন এমসিকিউ করে হাত 3 হাত দোস্তরে আমি বহুত পরীক্ষা নিছি, ফাঁস করি এলাম নম্বর সব পাই যায়। সুবহানাল্লাহ। আমি বলি কেমন? ফেরেশতারা কয় আল্লাহ আমনে কিছু প্রশ্ন দেন আমরা তারে পরীক্ষা করিও। ফেরেশতারা সবাই কয় ফেরেশতারা রে পারবা না, আমার ইব্রাহিম খলিলে রে পারবা না। পারলাম না, কিছু প্রশ্ন দেন না। কয়েকটা প্রশ্ন দিলাম, আমার দোস্তে আমার খলিলের কাছে যাইয়ে শুধু আমি আল্লাহর নামের তসবিহ পড়িবা, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এ সুন্দর আমার নামের প্রশংসাটা করিবা।
কয় মেয়েরা আইম কন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এনো পাহাড়ে দিয়ে ছাগল চড়ায়। এক ফেরেশতা মানুষের সুরত ধরিয়া বলল সুবহান নাজিল মুলকে ওয়াল মালাকুত। এটা শুনিয়া তিনি অচেতন হয়ে গেলেন। মধুর বাণী রব্বুল ইজ্জতের প্রশংসার বাক্য। হুঁশ ফিরে আসার পর শিল্পীরে জড়াইয়া ধরছে, শিল্পীরে তোকে বাড়ি কনারে মনো, তুই কি উদ্দীপন শিল্পী গোষ্ঠীর লক্ষ্মীগণ নোয়াখালী? তারপরে শশাসের লক্ষ্মীগণ তুই পার নামিয়া কত, তাইলে তুই কে পরিচয় কিরবেন? তোর মুখে মাওলার কণ্ঠ, মাওলার গানটা এত ভালো লাগে রে মনো। আরেকটা বার কইলে আপনি আঙরে কি দিয়ে আরে কি দিবেন মেয়া? ওরে আমার যত হাজার ছাগল আছে সব তোরে দিয়ে এলাম, তবু আমার মাহবুদের নামটা আর একটা বার বল। এবার ফেরেশতা মানব রূপী আমার সুবহান নাজিল মুলকের লয় সুরতান সুরের মর্সনা দিল ইব্রাহিম খলিলুল্লাহ মাহবুদের নাম শুনে, প্রশংসার বাক্য শুনে বেহুশ বেকারার হয়ে গেলেন। হুঁশ ফিরে আইবার পর কয় মনোরে আরেকটা বার কসা কইলে আপনি কি দিবেন মেয়া? আপনার তো কইলাম করে মনোরে তোর এত হাজার ছাগল হাইলতে তো একটা রাখাল লাগবো, আয় তোর রাখালি করিউম, মালিক থেকে তোর বদিল লই গেলাম, তবু আর মাওলার নামটা আর একটা বার ক। আবার বলা হইল আবার কি দিব, সব তো শেষ করে মনো তোকে বাড়ি কনাই, তোর মুখে আমার মাওলার গান এত ভালো লাগে রে মনো। ফেরেশতা কয় মিয়া মার্কেটিং করতেছেন, আই যাই চলেন ছাগল চড়ান করে একটু পরিচয় দেস না রে। পকেট থেকে কাঠ বার করে দেয়, আমি তো ডিএসবির লোক। দেখে তো এঞ্জেল ফেরেশতা, কিরে? ও হ্যাঁ আল্লাহর খলিল, আমরা মাওলার কাছে এভাবে বলছি আপনি কেন তাকে এত ভালোবাসেন? আমরা একটু পরীক্ষা করি, এখন বুঝলাম আসলে আপনি আল্লাহর খলিল হওয়ার উপযুক্ত। আপনার মতো মহব্বতের আল্লাহকে ভালোবাসার লোক আর পাওয়া যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলাকে দেখতে হলে মাওলাকে ভালোবাসতে হবে। পর্দার আলের আমার আম্মাজিরা সব সময় দোয়া করবেন, আল্লাহ আপনাকে সেজদা দিলাম, আপনার জিকির করলাম, একামতে দিনের কাজ করলাম, আল্লাহ আপনাকে দেখলাম না, আপনি মায়া করে দয়া করে আমাদেরকে আপনার দর্শন থেকে মাহরুম করিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেদিন কিছু চেহারা খুশিতে বাকবাক থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, তাদের প্রভুর দিকে তাকায়া খুশিতে বাকবাক। এই তো আমাদের রব। তাম বিশ্বের মানুষ আমাদেরকে পাত্তা দেন, ফিলিস্তিনা করে ফাঁকির মতো গুলি করি মারছে রবের কারণে। তাম পৃথিবীতে আমাদেরকে বেইজ্জতি করছে, আমরা নাকি বেকুব। এই তো আমাদের রব, রবের মহা খুশি চিত্তে তারা রবের দিকে তাকাবে। এই পৃথিবীতে আরো একজন মহান ব্যক্তি আল্লাহকে দেখবে খুব চেষ্টা করছে। উনি ভিডিও কল দিয়ে ক্যামেরা অন করিয়ে আল্লাহ চুপ, ভয়েস কল। আল্লাহ আপনার কথা এত সুন্দর, আপনাকে দেখিবার মনে চায় গো রব্বি হরিণী। আল্লাহ আপনাকে দেখবার তৌফিক দেন। আল্লাহ কলাম তারানি, তুমি দেখতে পাইবে না, ভিডিও কল অফ করো, শুধু ভয়েস কল চলো। কে কইছে? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ হালাইসালাই কইছে মুসা আলাইহিস সালাম। কত বড় পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর। ওনার আন্তরিকতার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 9 শক্ত অরণ লাগবে, ঠিক নেই? কত ভালো উনি আমাদের, কত আই লাভ ইউ লোক। এর হর হুজুরের আরো কমান, আয় হারা জিন্দিগিতে 3 ওয়াক্ত হড়াইতে আর বনি সেল সিটিং এর আরো শেষ করিয়ে লাইছে, শরীরের কম তিতা করিয়ে লাইছে। আল্লাহরে ফোন করিয়ে দুনিয়াতে জান্নাতের খানা খাওয়াইছে। এর ডাকাইতেরা মানে না, ডাকাইতের ঘর আল্লাহ বান্দর করিয়ে এলেছে। ডাকাইতের ঘর নির্যাতনে তাম পৃথিবীটা শেষ। 3য় মহাবিশ্বযুদ্ধ লাগি যেতেছে তাগো কারণে। আজকে খবরও দেখলাম, আজকে পুতিনে হামাস, হুতি, হেজবুল্লাহ, তারপরে মিডল ইস্টে যে সমস্ত সশস্ত্র গ্রুপ আছে বেগুনের মিটিং করছে। ওই মাল দিয়ে দিছে, সোনা মেয়া কেলা ফাইনাল।
কিরে এতে না নেতানিয়াহু আর ভাই সাহেব দুলাভাই কইছে না 24 ঘন্টা তামা করিয়ে লেব হাচ্ছে নি লোম সিদ্ধ হচ্ছে নি লোম টানি সোজা করে চায়না কোরিয়ার অস্ত্রদি শেষ মিডল ইস্টে শেষ হওয়া মানে এই আবার ইডাল লাগি বইব আসল ফাঁড়ারা মানে খেলা শুরু হয়ে গেছে তুই তো কইতে তুই মাল লই বইত তুই মাল লই বইত খেলা শুরু তো আর পৃথিবী টিকতেছে না তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে মানুষ সব শেষ অল্প সময় আমার রাডারে দরা গাইতেছে এই যে ইউক্রেনের যুদ্ধটা থামছেনি দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু এই ইউক্রেনের লই হয়েছে সূত্রপাত হল্যান্ড এই হল্যান্ডের এই জমিনটা সবচেয়ে উর্বর হজরত হিটলার এ হাতে হল্যান্ডের জমিনিয়ান খাইবার এই যুদ্ধটা শুরু করছে হল্যান্ড মানে ইউক্রেন এক লগের জমিন এইটা লই যুদ্ধ লাগন মানে সারা পৃথিবী খাদ্য শেষ আমদানি রপ্তানি সীমিত আকারে বেড়িতের ঘরে কইও ডিমা উৎপাদন করি বেল্লা মুরকা হাইল বেল্লাই ওই ডাকাচ্চা গাছ ল্যাংডা করে ইডি গাছ কাড়ি আম গাছ জাম গাছ ফল গাছ লাগা না খাই মরবেন অল্প সময় আই গেছে কথা ঠিক কিনা তো হিডায়ন কইতার ন আসেন তো 24 প্রকার কারা কারা আগে এক নজরে একটা বার টাচ দিই একটা দিনও টাচ দিতে পারলাম না এক আসাবুল ইয়ামিনুল কাযিবা যারা মিথ্যা শপথ করে দুই আল হাকিমুল্লাযী ইয়াহতাসিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম যেই বিচারক তার বাদী বিবাদীর দিকে চায় না পর্দার আলতায় বিচার করে তাদের অভাব অভিযোগ শোনে না ঠিকভাবে সে আল্লাহরে দেখতো না তিন শাইখুন জানিন মানে শাইখুন জানিন যেই বুড়া বুড়ি জেনাকারিনী এগুলো আল্লাহরও চাইতে দিত না আল্লাহ তাকে লগে দেয়া দিত না তারপর মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী রাজা আহা এত বড্ডা মিশা কথা কয় মাগো মা আমি অবাক হয়ে যাই তাম পৃথিবী যত বড় তার মিশা কথা এর তুনো বড় হ্যাঁ তাজা মিশা কথা মুখে বাজে না এক রাজার গো ঠিক নিও তাজা গরু সুরও তো কিছু তোদো মতো খায় মিশা কথা কইতে হ্যাঁ তাজা কই গেল এত মোড়া মিশা কথা এগুন আল্লাহরে দেখতো না নবীর কি মিশা কথা কয়নি নবীর কথা সত্য নেই প্রত্যেকটার মাথায় হাতে হাদিস আছে বলবো আপনি যদি শুনতে চান সময় যদি পাই পাঁচ আইলুন মুস্তাকবিরুন অহংকারী গরিব ফকির বুঝছেন নি বলি দিমু এটা আসতে তারপরে ছয় হচ্ছে মানেও ফদলুল মায় অতিরিক্ত পানি পান করতেছে বাধা দেয় পানি বান্ধি এলায় আপনারা আল্লাহ দিছে আপনি এটা বান্ধি মানুষের কষ্ট দেনের বা আপনার কাছে 2 বোতল পানি আছে আপনি 1 বোতল খাইলেন আরেক বোতল হে কষ্টে আছে দিলেন না আল্লাহ আপনাকে জান্নাত দিবে না আপনার দিকে তাকাইবে না ওই পানি তো তুই বানাস নয় বানাইছি তুই কেন আমার বান্দারে নিষেধ করছিস আজকে তুই আমার রহমত থেকে আমার দর্শন থেকে তুই বঞ্চিত নাউজুবিল্লাহ কম 7 সাহেবু বাইয়াতিন মিন আজলিদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়া হাইবাল্লাহ শপথ করে হ্যাঁ আমি শপথ করিতেছি যে ঠিক রে এগুন আল্লাহরে চাইতেও হাইতো আর বেশি কই নারে কোবা লাবি ওরে 8 আল আকুলু আলাইহি আব্বা আম্মার সাথে যে আব্বা আম্মার অবাধ্য সন্তান পৃথিবী চলি যায় যাক আব্বা আম্মারে কলজাত তুই ছাড়বি না বেটা কলজাত রাখবি হ্যাঁ আব্বা আম্মারে কনে রায় বৃদ্ধাশ্রম ইস আমরা মুসলমান এটি কল্পনাও করতে পারি না আব্বা আম্মা আঙ্গারও ছোটবেলা কলজাত রাখছে আমরাও তাদেরকে বৃদ্ধ অবস্থা কলজাত রাখবো ইনশাআল্লাহ ঠিক কিনা আর আব্বা আম্মার লগে বেয়াদবি করবি তুই শেষ পৃথিবীতে একটা পাপের শাস্তি নগদে আইয়ে জানি রাখ জিনা করছো চুরি করছো খুন করছো তুই আল্লাহ সিস্টেমে গোপন রাখতে পারে বা বাদিরে আল্লাহ এমন দন দিব দিটার দিকে চাই আল্লাহ মাফ করে দিব কিন্তু আব্বা আম্মার লগে বেয়াদবি করছো নগদে অ্যাকশন
খবরদার আব্বা আম্মার লগে বেয়াদবি করিও না। আরো একটা কষ্ট লাগে, তোরা আব্বা আম্মারে বাগ করি করি খাবাস, হোলা হাঁস গা বেলানগর মা বা আরো 6 দিন করি খাবায়, হাঁস 30 দিন বাইসা ঘুম যায়, পিক আপ দেন না তারে, ডেলান দি বলে ঘুমাইব, এটি আগের কথা। ক্যালাসও একটু পিক আপ লন লাগে তো, ঠিক নেই যারা সিটিং এরা ঠিক আছে। আরে মাইক রে, প্রতি সেকেন্ডে মাইক একরকম হয়, পাওয়ার হয় এন্দি টানে নয় এন্দি টানে, কেন বুঝা যাইব? আয় তো শুধু জীবন লই যুদ্ধ করি, কারণ কি বুঝ দিম তো করে ওয়াজের দেশ হাঁড়ি কাটা দিয়ে আমিন ক। তো আয় 6 দিন করি বাগ করে দিছে বুড়িয়া করে, বুড়ি করে লজিং বাইলে আইনি কি কয় আল্লাহ তো করে। ঠিক আছে, আজ যে তোর ঘর 6 দিনের খানা, তুই ব্যস্ত ছিলি ভালো বাজার করতে, আর সবাই আনদি হাতাইলে হলো সারিকে কাঁচকি মাছ আনছ ডিমাওয়ালা, মাশাআল্লাহ মাছগুন দি টমেটো দি বাজি করলে আর মা দুগা ভাত খাইতে মা পছন্দ করে, বা মা আগে হান খাইতো বালা হান হাসছ, আজ রাজশাহীর হান হাইছ বা কক্সবাজারের গাছের হান হইছে, তাইলে আজ মা খাইতে। কিন্তু তোর ঘরে খানা না, খানা গেছো গিয়া শামসুলিকের ঘর, তোর বড় ভাই ও মোড়া এতে, কথা ঠিক কিনা? তো মা বাপ কিতে বাক গরস বলে দিবি, মা বাপ আন্ন করছে দিন যে ঘরে মন চায় সোজা এনে হাইলে তোলা দিকাই লিবি, বউ করে কইতে তোরা চড়া না, হ্যাঁ এরকম করো কা, আরে মা হওয়াই গই গেছো, চুপ কর মা দিয়ে চুপ দেনি। তোরা সাইরো মাতারি শোন, আমার মা আমার বাপ, তোরা সাইরো হাঁড়া খাড়াই কবি এদিকে সামনে নত হিরি যাবে কই। আর মা আর বাপ যে দিন যে ঘর খাইতো চায় দিতে বাধ্য থাকিবে, ঠিক না? তুই হুসু হুসু করস তোর বল লগে, তোর মা খাবাইতো দে তোর কত মহব্বত, বালা আনি তোর হোলারে খাবাস, তোর মাইয়ারে খাবাস, বালা আগে আনে আগে মারে খাওয়াইবি। আহা আরে ছোটবেলা ভাত খাইতাম দে ভাই, মা দাগা হস করে দিত, আব্বা মা এমনি খুলি দিত দাগা হস করে, আব্বা নুঙ্গি খুলি খা, আহারে মা রে, আর আড়া অন মারে মাফি মাফি দি, কারণ আগামুতা কইতে দিব কে, মা আরে মাফি মাফি দুধ খা পাইছিল নি বলে আব্বা মাফি কার রাচ্চাতে মুতলে তেনাইডি দিব কে। আর বলা একটা হয়েছে অলিউল্লাহ, একদিন লাকসম, তারপরে এতে কিটা এই আপনার সাপ্লাই হানিতে রোম অথবা বাসা বাড়িতে সাপ্লাই হানিতে গুয়াইয়া তেনা দিয়েছে 50 খান, বালতির মেয়েতে দুইতে আর মানে মাছ আসস হয়ে গেছে। ফোন দিছি মারে, মা আসেননি বালা, আসি বালা, মা গো আপনার মতন ভালো মানুষ আর নাই, কিতার আব্বা মা গো কেন গো আন্না গো গুয়াইয়া তেনা এড়ে দিছে, আরেকজনের হুইট, তাও হুইট দুইতে চাইলে তো হ্যাঁ দেয় দি, এই কন তিনি চিডি করছে গুল্লা দাম আসে, হিয়ানো তো কোবাকুবি একটা হয়ে গেছে গা। আর আয় তো ঘরে ওয়াশিং পাউডার দিই, আবার ঘরে কিতা মেশিন একটা আর হয়ে গেছে, আর বেরিয়েতে কিনছে, হ্যাঁ মাগো ওইটার ভিতরে আর একদিন কত্তা হান্দা করাই লাগতে লাগে, আমি মাগো যে গুরান করে বা আধা ঘন্টা আর কত্তা কারে মারিও না, আর গায়ে দিও তো গোটা তোনা মারো, ওমা কিতা মেশিন একটা কিতা ঘরে হাতে কিতা ঘুরি ঘুরি, ওমা কত্তা তুই এলা হুয়ালা। আমি মনে মনে আসি, এই কারণ মরা কারণ হেতে একসময় তাইতো নবুদা সিটিং বেশি হইলে হামলাটা হইব স্যাটেলাইটে, নেটের রূপ দিয়ে আল্লাহর গজব হরম ছাড়া বিশ্ব ঠিক হইতো না, ঠিক 200টা বছর হতে রাখবো আল্লাহ পৃথিবীটারে, এরপরে হিমে দিয়ে আসবে, আগে মারবো, আগে মার শুরু, মার মার মারি হালাইব, এটা নবীর হাদিস। ইউক্তালু না সুলুস, 1 ভাগ লোক মরে যাবো বিশ্বের, ওয়া মুতু না সুলুস, আর 1 ভাগ লোক রাসায়নিক বিষক্রিয়া রোগ শোকে মরে যাবো, ওয়াবকাউ না সুলুস, অল্প কিছু লোক থাকবো। এই সেই জামানা, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গেছি 30 মালা 50 মালা, মাইজ দি খালি মালা খালি মালা, তো পৃথিবীর লাড্ডু আর পৃথিবীকে আল্লাহ দয় হাত্যান্ড, পৃথিবীর জন্য রহমত, ভূমিকম্প, চিনি ছাড়া দিল হেতেরে ভাইব্রেশন দিয়ে দিব। সেদিন জাপান ভাইব্রেশন দিছে একদিনে 1500 বার ভূমিকম্প, একদিনে 1500 বার, 7.5 মাত্রা, বিল্ডিং এর নৌকাল্লানি শহীদ দেখো ভাই, হারিয়ে না তো, এমন শক্ত করে বানাইছে ইঞ্জিনিয়াররা, কোদার কাটারে হরেও না, মিকাইলে আরে হরণ পর্যন্ত মারিয়ে।
আইসল্যান্ড হয়েছে 4000 বার, কয়বার? তুই কল্পনা কর, বেশি গিনিদের মাছ দিয়ে যায় উৎসত 7.5 মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশটা আর নাই, শেষ। পৃথিবীর শ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে ঢাকা আর চিটাং, কিচ্ছু নাই। আমার ঘর আমার বেহেস্ত, আমার ঘর আমার কবরস্থান। তাও কোত্তালের মধ্যে লুঙ্গি গোলা তো ল্যাংডা তো, ও মা ভোরবেলা ভূমিকম্প আইয়ে ঘুম হাতাইলে তরে আল্লাহ, আল্লাহরে তোরা কিতা মনে করস? দাগি দাগি আসামির ঘরে পুলিশে ব্যারিকেড দিয়ে কতক্ষণে গেলাম ভোরবেলা, কারণ সে সময় ব্যক্তি ঘুম যায়। এ গরু চুরি হয় ভোরবেলা, ব্যাগে মনে করছে তারা জাল লাগছে মাছের ড্রাম করে ফিকা পড়ি ইয়াতে জয়রুলকে উড়াই দেয় গরু, তোরা 500 দিও কহা গমু আছে ইয়াতে রাস্তার মাথার মধ্যে পিকআপ খাড়া উড়ে যে হাত তাইলার হলো সিল চপ্পর রেডি আছে, তাকে হাসিলের কাগজ, হ্যাঁ দত্তরান গরু বাজার তো হিয়ান তুলেছি রাখছে একটু ঘুম মারা তো, তারপরে দেন না চোখ লাল টাইগার খাইছি এটা যার গো হাতে, কথা ঠিক কিনা? এরকম সিটিং গরু চোর বর্তমানে আমার মাহফিলে নাই রে, তাইলে আর মাহফিলও গরু চোরও আছে। বাইর মতো কর রেডি, তুই গরু চোর আর মতো আর দিকে দে, আর দেয়া রেডি, আতখোল আতখোল শরীফ আতখোল, নতরে আল্লাহ শরীফ হবা না লাগবে, আতখোল রেডি, তুই গেরাম তো গরু ইগা 5 মিনিটে কেনে নেয়, ঘটনা কিতা? এগা কি রাজশাহীর লোক নি? ঠিক করে দেখছে তুই শুধু এতেরে হরা দিবি, আফসারি কতক্ষণে ঘুম যায়, আর এতেরে কয়ে দিছে তুই শুধু গরুকে উঠে রোড হার করে দিবি বেলানগর বাজার, তোর 2000 টাকা আর তোর 500, বস সারি গেছে। তো তুই গরু চুরি করছো, তোর লাই আর আফসোস নাই, তুই কবর মারি খাবি, আর গরুর মালিকের লাই দুঃখ নাই, আর আফসোস লাগে মা বোনের জন্য। গরুর মালিকের ওয়াইফ কত কষ্ট করছে মহিলাটা, তারা গরুটা চুরি হইলে কত কান্দা কান্দে, তাদের কান্না, তাদের বুক বাসা বুক ফাটা কান্না কি তোমার কানা যায় না? তুমি কেমনে পাড়া প্রতিবেশীর এই ক্ষতিটা করলা? তুমি নির্ঘাত ইহুদিদের দলের লোক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাই। আতুড়া আর জীবনে গরু চুরি করতেন না? গরু হালিস, গরু হালিস, অজ্ঞা গাবি হালিস, কদুর কদুর দুধ খাইস, এক কাপ দুধ খেলে তোর এসকেলেটার এটা ঠিক থাকবো না? বুড়িগা আড্ডি ইডি লড়ে কোদার কাটা দেয় না, সে আরো লইলে মসজিদ নোয়াজ হয় আল্লাহু আকবার কাকা কাই যান মসজিদ সে আরো দোয়ান হয়ে গেছে ভাই, ঠিক নেই? কি কই আল্লাহ তো করে তোরা এদুর গরুর দুধ খাইস, গরু তো ফাল, এটা নিয়ামত, প্রত্যেকের বাড়িতে নিয়ামতটা ভালো। আর অজ্ঞ দেশি ডিম খাবি, ভাবিরে কবি 10টা মুরকা হিল বেললাই, দেশি ডিম খাবি, ভাবি তারের মতো সোজা থাকবো। কত তাল খাইস, তাল অজ্ঞা তাল গাছ লাগাইস, বাংলাদেশ সরকারের দেখ কইছে তোর তাল গাছ লাগাই বেললে ঠাড়া নিয়ন্ত্রণ হইব, ঠাড়ানো খালি যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। বলো মা আমরা যৌবনত্ব আমরা মাছ দিয়া হকার মার্কেটে তো লইয়া নি না, বুড়িগা হিয়ান দিকে এড দেয় বুড়িগা, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যাবে না? একদম বাজে কথা। আমরা এসেছি উপকূল এক্সপ্রেসে সোনাপুর এই স্থান, আমরা আর আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য এসেছি। জীবনে অনেক টাকা অনেক পয়সা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের কোম্পানির কাছে চলে আসেন, 200 টাকা মাত্র। টাকা রেডি, শুধু 200 টাকা দিয়ে আপনি সেবন করুন, আপনি 18 বছরের টকবকে যুবক হয়ে যাবেন। রাইফেল আছে, বুলেট নাই, এই রাইফেলের দাম নাই। বুড়িগা মুখ বান্ধি কর দেন বাতি যা আর 1 বোতল দেন, আনি বুড়িগা এসা হরিয়ে বই এনে খাইতে আছে ঘত ঘত করে কালা কালা এটি বুড়িয়া হানছে যে কিরে কিতা মারো রে, আরে বাতের ওষুধ খেয়ে, আরে দেও না কিরে কে কডার করে, আসলে সিটিং মালকার। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, কি কয় আল্লাহ তো করে। তবুর নির্যাতনে মনে গো বাংলাদেশটা থুই যাইতাম গো। সিঙ্গাপুর সমুদ্র সাইকতে দেখলাম বুড়া বেড়িয়োগা গালের জামির দদ্দরি নামি গেছে, আড়েদের ঠেঙ্গে আর কার খায়।
নোয়াখালী আঙ্গ সালে আবু সালের ভাই এরে কইলাম আর লগে তো আছে 20-30 জন আঙ্গ দেশি নোয়াখালী আই কই রে বুড়ি গেই বয়সে চাকরি করে সিঙ্গাপুর বেলে জান্নাত মাটির তলে 3 তলা রেলে চলিয়ে অন এনো এ বেরিয়ে এত কাজ করে এত কষ্ট আঙ্গরে তো কয় দিস ওয়ে এবারে ডিউটি হচ্ছে এটা বলা দিস ওয়ে মানে এই পথে যান আফসারি ভাই এই পথে যান বুঝলি ওই সমুদ্রের নিচে দিয়ে এই ফার্ম করছে মাছের বিভিন্ন মাছ প্রদর্শন তো মানে এই পথে কইলাম এই বেডিকে এত কষ্ট করে আর কমে এই বেডিকে সরকারি ম্যাজিস্ট্রেট আছিল উপজেলা নির্বাহী অফিসার ডিসি এসপি আছিল এরা বসি খায় না ধরেন এই 1000 ডলার যায় হাক এটাতে মদ খাইবো আনন্দ করবো কাজ ছাড়া এদের ভালো লাগে না আর আঙ্গর নোয়াখালী বুড়িকার হলা 2 বিদেশ গেল কই হেতে সাগুয়া তো আনবো ওই বই বেলানগর করছি কষ্ট আর কি আফসারি হুজুর দোয়া করি না আসি আল্লাহ দিলে সুখী আছে আর কাকু আমরা কি অবস্থা নাই আল্লাহর কত বড় হাতের উপরে হাতের আয় মাছ দি মার্কেট বেশি বিদেশ আনাছি আর বাদ দে না এই কথা কি কই আল্লাহ তোর কত কাজ করছ বুড়ো হয়েছ ঠিক আছে কাজ করলে হয়াত বাড়বো মাগো বুড়িয়ারা কিছু ধনী টনি গুলা কাজ করে না ঠিক কিনা মক্কা শরীফে 1 হাজি আছি এক ড্রাইভার আছি এত ঠ্যাঙ্গি লল্লরা এত লাড়ি বদ্দি গাড়ি চালায় একেলে মিশে হাজা ইয়া শেখ أنت شيخ كبير لماذا تسوق هذه السيارة؟ وأنت من مملكة العربية السعودية؟ لا أنا من بنغلاديش أنتم تقولون نحن مسكين أنا رفيق الله شيخ كبير من بنغلاديش أيوة أنت تتكلم باللغات العربية أيوة أنا متو كبير خمسون آلاف رجال ونساء يحضرون في حفلتي كو أنت سودسي لا أنا سودسي لماذا تسوق هذه السيارة يا عمي আপনি বললাম আর কি চাচা আপনি কেন এই বয়সে গাড়িটা চালান আপনি তো বুড়া মানুষ কই শাহজা কালাম ইনতা ইয়া রফিক লিমাযা তাওয়াক্কালু আলা উসরাতি আমি কেন আমার ফ্যামিলির উপরে ডিফেন্স করব কাবলা জোহর 500 রিয়াল তামাম ফুলুস في جيبي أشرب الماء والكوكاكولا والدجاج والبط أيوة কয় আমি জোরের আগে 500 রিয়াল কামালাম এরপর আমি কোকোকোলা কামো 7 আপ খামো আমি বোতল কবির হয়ে যাবো বড় টকবকে যুবক হয়ে যাবো আই লাভ ইউ কবো বেড়া হুরমা আছে না আমি কেন ফ্যামিলির কাছে ডিফেন্স করবো আর আমার দেশ এই যদি কোনো বিদেশি হলা বুড়িগারে যদি প্রাইভেট কার একখান কিনি দেয় আব্বা আন্ন ইয়ার ফটোগ্রাফার আমার ইয়ের হুরা পৃথিবীতে এতে মামলা দিব হুরা বাংলাদেশ সরকার মামলা দিয়ে লিব মাইজদি কোর্ট দেখছেন দি বিচারক সাহেব আসসালামু আলাইকুম আমি কত কষ্ট করছি বলা আরে ওর গাড়ি কিনে দিই আরে আই আর না এরকম সিটিং বুড়িগা সাদুর গাদ্দি মাথা নিয়ে না নাই রে তোরা বুড়া বুড়ি জোয়ান হোলা মাইয়া প্রত্যেকটা মানুষ যদি 2 হাতে কাজ না করস বাংলাদেশে তাহলে বাংলাদেশটা কিভাবে আমরা আগাইয়ে নেব পৃথিবীতে হচ্ছে প্রতিযোগিতা কার সাথে করব সারা ওয়ার্ল্ডের সাথে আপনারা বুড়ো বুড়িরা যদি একটা গাভী প্রতিপালন করেন আমাদের 18 কোটি বাংলাদেশের যদি 5 কোটি গাভী আমরা প্রতিপালন করি কত হাজার লিটার কত কোটি লিটার দুধ প্রতিদিন আমাদের জাতীয় খাদ্য গ্রিডে যোগ হয় আর কথা তুই ছোট জিনিসকে ছোট মনে করিও না ছোট ছোট জিনিসকে আমাদের দেশ উন্নয়নের টার্গেটে নিয়ে পৌঁছায় তাম পৃথিবীর চেয়ে আমরা সারা হইতে পারি কেন গরিব থাকবো ইম্পসিবল ম্যাটার দিস ল্যান্ড ইজ ফার্টিলাইজার ল্যান্ড when we put this land seed grows a tree and fruit tree every food আমাদের জমিন কত উর্বর আমরা কোনো বীজ রাখলে ফুল ফসল রিজিক উৎপাদন হয়ে যায় তোরা জনে যদি অজ্ঞা পেঁপে গাছ লাগাস কত কোটি পেঁপে হয় বাংলাদেশে একটা পেঁপে মানে একটা এমবিবিএস ডাক্তার এই পেঁপে ইন এ ডে কিপ দ্য ডাক্তার ওয়ে বেশি বেশি পেঁপে খান বাড়ি থেকে ডাক্তার তাড়ান তোর অসিনা বেরাম গিরা লড়ে তো খারাপ তো গো আতুড়া বুড়িগারা উড়া
বুড়িয়ারা হাত উড়ে দে, বুড়িয়ারা ঠেলি উড়ে দে, বুড়া তোর এনে তো তোলা দে, বুড়া ধর, বুড়া ধর, জোর কর, বুড়া ধর। ইনশাআল্লাহ একটা একটা গাবি ফাইলমু। ওই বুড়িয়ারা কয় না তো, বুড়িয়া গাবি ফালেন, বিয়ে আমি করানো ইনশাআল্লাহ। আমিন কর। বিদেশিরা কেন মরে না? একটা 150 বছর 160 বছর বাঁচে। ইডিনের মারিবেল্লা আল্লাহ করুণা পাঠাইছে। আমরা জানি আঙ্গ বাংলাদেশিরে করুণাতে মরত না, এটা কাজী ইব্রাহিম সাহেব জানে, আল্লাহর পক্ষ থেকে জানা আলাইছে। কারণ লোকাল গাড়ি তৈরি করুণা একদিন হাঁটা যে বিপদ হয়েছে, করুণা আঙ্গ 18 কোটি মানুষের কাছে মাপ চাইছে, আল্লাহ দোয়া আর আয়তার নত দেশে তোরা টিকা দে, নগর টিকা বর্গ নবর্গ, আজ জীবনে কানো দিচ্ছি, সারা পৃথিবীর মাস্ক লাগাইতে যাচ্ছি, কিন্তু তোরা কি মাস্ক আয় তোগোটার আমি মাস্ক লাগাই আড়িয়ে আয় বাংলাদেশে আয়তার ন বাইরে এরে মনে আরো মাপ কর। কারণ মাছ দোয়ানো গোস্ত দোয়ানো যেভাবে মাছ কাটে, নিবি 200 100 200 করোনা নিয়ত হয়ে গেছে তো বেটা। ইনশাআল্লাহ আমরা মরতেছি, খাদ্য ভেজাল খাই আমরা মরতেছি, হায়াত আমাদের কম, বিষ খেতেছি। আজকে 1 ডজন কমলা লইছি, কমলার মধ্যে বিষ লাগিয়েছি। প্রত্যেকে খাদ্য উৎপাদন করে, ইনশাআল্লাহ দীর্ঘজীবী হবে। আল্লাহ আমার এই দেশে রিজিক ডালি দাও আল্লাহ, পড়ি আমিন। তো তাল গাছ লাগাবি নি? এই বুড়িগারা তাল এক বাড়ি বাড়ি খাই, বেরিয়ে 4 সোজা রাখছে। আর তুই অন ইটালি আমেরিকা তোর 2 লাখ টাকা করে হাট আছে, এটি হাত তাও দেয় না। কুত্তার দাম আছে, বেটার দাম নাই। ও ডার্লিং আছে, চুপ কর, ডার্লিং আছে। আর বুড়িগা বেলানগর বাজার তো চা খাই, হেদায়তুল্লাহ দোয়ান তো 8টা বাজে, আজ যদি কাশ দিত বুড়ি কিতা করতো, মা গো আঙ্গো ডাকাইতে ইয়ের গো। কদুর হাল চাষ কর, তোদের বেশি ন। আমি 2 লাখ চাষি যদি হয়, ফ্রিডম ফাইটার, ফার্টিলাইজার ফার্মার ফাইটার যদি ভাই, বাংলাদেশের চেহারাটা বদলা দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে বাংলাদেশে সবুজ বনানী বিপ্লব, খাদ্য বিপ্লবটা তুমি ঘটাইয়া দাও আল্লাহ। 3য় মহাবিশ্বযুদ্ধে আমার 18 কোটি মানুষকে বাঁচাইতে পারবো না আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের কলবে কৃষি উৎপাদনের এই নূর তাদের দিলে তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার ৭৪,০০০ বর্গ কিলোমিটার খাল নদ নদী বিল জিল আওর বাওর আল্লাহ, এখানে মাছ আর মাছ আল্লাহ, তাদের কলিজাতে তুমি এই প্রেমটা দাও। 1 কেজি মাছ অন্তত মাছের ফোনা তারা নদীতে ছাড়ো, বাংলাদেশটা আমি বদলাই দেবো ইনশাল্লাহ। আমিন কবে না? কিচ্ছু না বেড়া, আমরা 500 লোক যদি জেগে উঠি, 500 লোকের রহমতে 500টা লাইটে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর কও। যদি 100 কোটিপতি ভাই 1 লাখ করে মাছ ছাড়বে আন্তর্জাতিক নদীতে, ইনশাল্লাহ রিজিক আর রিজিক। হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ পসিবল, 100% পসিবল। তাম এই পৃথিবীর 8,926 মাইলের বেশের পৃথিবী, 5টা মহাসাগর, 7টা মহাদেশ, 260টা রাষ্ট্র, সারা পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয়, শুধু এই মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ এই বাংলার জমিনে আল্লাহ উৎপাদন করে। কি মনে করছ বাংলাদেশের বেড়া? এটা রহমতের খনি, এটা শাহজালাল ইয়ামানির এই দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, খানজাহান আলীর দেশ, তিতুমীরের দেশ, বাবা আদম শহীদ রহিমাহুল্লাহ তাআলার দেশ, মহাস্তান শাহ মাহিসাওয়ার বগুড়ার মহাস্তানগড়, মহাস্তানের সেই আমাদের মাহিসাওয়ারের দেশ, আল্লাহর অশেষ রহমতে। আমিন কবে না? সম্ভব। 14 ভাগ ইলিশ সারা পৃথিবীতে উৎপাদিত হয়, আর 86 ভাগ ইলিশ একমাত্র ইলিশ মাছ এই বাংলাদেশে। ফাট চা মদিনা তৈয়বা, আমি দেখি ইসমানী মির্জাপুর লিপটন চা, আমি খুশিতে বাগ বাগ। হে আল্লাহ রসুল, আই লাভ ইউ, আপনাকে আমার বাংলার জমিনের চা আপনার পবিত্র ভূমিতে এসেছে। আমার কাছে নিজে নিজে আমি রোমে কল্পনার সাগরে ভাসলাম। আল্লাহ এই আমার দেশ, হে আল্লাহ রসুল, আমরা আপনার জমিনে এসেছি। কি নাই আমাদের দেশে? সব আলিশ হয়ে গেছে, সব সিটিং বাটপারে পড়ে যাচ্ছে। তোরা একটু জাগিয়ে উঠ বেড়া, একটু জাগিয়ে উঠ। আমাদের এই ভূখণ্ডের এই সভরেন্টি এরিয়া,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আমরা সুখের সাগরে ভাসাতে পারবো ইনশাআল্লাহ। আমিন কবে না? একটু জাগি উঠবে না, একটু জাগি ওঠ। ওকে চন্ডাল ছমকাও কেন, নহে গৃহ্য জীব, ও হতে পারে হরিশ্চন্দ্র, ও শ্মশানের শিব। ইনশাআল্লাহ বাংলার জমিন, বাংলার মানুষ তাম পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমিন ক। 260 রাষ্ট্রের হাফেজদের প্রতিযোগিতা, পুরো সৌদি আরবের পর্যন্ত 10 নম্বরের ভিত্তি হালাই বাংলার জমিনের হাফেজে কোরআনেরা ফার্স্ট পুরস্কার লই চলি আসে বিমানও করি। আর কিতা চাস তুই বেটা, আর কিতা চাস? ছোট্ট একখান দেশ, কত দিক দিয়ে আমরা আগায় আছি বেটা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর ক। হইতে আরো যেতে হুড়াইছে, আর মানব সম্পদ তো নিয়ামত। জাস্টিন টুডু বিষাদি দে ফিরি আয় ইয়েন বিয়া কর, হুডা হুডা ইয়েন ওড়ে না মাইয়া সাইডকে উড়ি যে কই হলা উগা, আর ইয়ানো বিসমিল্লাহ কো বাবির লোকে সালাম আলকি দিলে ক তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। জব নজর করে তো হামেলা হয়ে যায়গা। এটা আল্লাহ দিছে, এখানে মানুষ বেশি হবে। 260 রাষ্ট্রে বাংলাদেশি মানুষেরা আছে। লিল্লাহি তাকবীর কো। ইটালিতে মসজিদ বাংলাদেশিরা দিছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, মুনা, আমার প্রিয় অর্গানাইজেশন মুনা, পুরো আমেরিকাতে খেদমত করতেছে তারা। তারপরে কানাডা, লন্ডন, সারা পৃথিবীতে। তারপরে আরো একটা আফ্রিকা মহাদেশের, আফ্রিকাতে একটা দেশ আছে, সেখানে আমাদের তারা বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে শিখতেছে। সুবহানাল্লাহ কয় না? ভাষায় আমাদের মান কত? আজকে 21শে ফেব্রুয়ারি, ভাষাতে আমাদের মান কত? কত নম্বরে আছি? তা কি এর কষ্ট, আরো কাছে আছি। 40 কোটি লোক বাংলা ভাষা কথা বলে পৃথিবীর। আমার মনে হয় 2-3 এর ভিতরে আছি আমরা। প্রথম হলো চায়না, পরে ইংরেজি, আরবি আমাদের বহুত পরে। আরবিতে মাত্র 25 কোটি লোকে কথা বলে, এই পুরা 10 রাষ্ট্র মিলে। আর আমাদের বাংলা আল্লাহ রসুষ্ট মতে আমরা ছোট্ট রাষ্ট্র মিলে পার্সেন্টেজ বেশি তো বেটা। হ্যাঁ 5-এ আছে, এই যে কই এলেছি ইন্টারন্যাশনাল ভাবে 5-এ আছে বেটা। দে কবরা মোস্তান বেটা, আমরা মোস্তান, কথা ক মোস্তান। লিল্লাহি তাকবীর। তোরা একটু কাজ কর, দেশটাকে একটু ভালোবাস, একটু মহব্বত কর। দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে একটু কলিজায় নে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ভালোবাস। দেখবি প্রত্যেকের দোয়ায় এই বাংলার জমিন ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। আরো শুভ সংবাদ, 3য় মহাবিশ্বযুদ্ধ হলেও বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে ইনশাল্লাহ। আমাদের উপসাগরীয় এলাকা বেঁচে যাবে বোমা হামলা থেকে। আফসারি তুমি কি বুঝাইতে চাও আমাদেরকে? হ্যাঁ, আমি রাসূলের হাদিস থেকে বলছি। হুজুর বলছেন সাহেল উপসাগরীয় এলাকার লোক বেঁচে যাবে। সায়েন্স প্রমাণ করতেছে বোমার তেজস্ক্রিয়তা উপসাগরীয় এলাকা কম হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা কিন্তু আর আলোচ্য বিষয় নয়। সুশিয়ারি এক মুখ দিকে লাভ হয়েছে নি, ওই গরু চুরি লই শুচ্ছি, গরু চুরি লই শুচ্ছি। আর কত লোক জিয়ান্তি শুনিয়ম তামা করি এলাম তো করে, সোজা কথা। রেডি তো কত গেছিলাম? ওই হোলারাতে পাকগরি খাবাই বুড়িগারে, এ বুড়িগা লই 8 নম্বর লই যুদ্ধ লাগছে। প্রত্যেকদিন 8-এর উপরে কইতে আর এটা, আর যাইতে আইতে কইছি না 24 কইও তো আটকে গেছি। খালি গাড়ি গিয়াল লাগে, খালি গিয়াল চাক্কা করে না, রাস্তায় ভাঙিয়ে এলেছি সোজা কথা। জিয়ান দিয়ে আটকিয়ে তামা করে এলাম সোজা কথা, রগ রেশা বার করে এলাম ওয়াজের। আমিন কো। দায়িত্ব ন আমাকে দায়িত্ব নবেলে। এবার 9 নম্বর হন, আল মুতারাজ্জালাতু আল মারাতুল মুতাশাব্বিহাতু, মানে যে মহিলা পুরুষের সুরত ধরে, পুরুষ মহিলার সুরত ধরে, এইগুর আল্লাহরে দেখতে না। ও মামা নির্বাচনের সময় বোরকা টোরকা লাগে আর বইনে আসসালামু আলাইকুম হইনির হলো আনো কল লই আরে আন্টি আপনাকে না অনেক ভালো লাগে। ও মা গো যে ড্যান্স একটা দেখছি, কোতা টোতা খুলি কিতে দিদিন, মানে কি পাগল হইভাবে নাচতে পারে না। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তো করি রায় কইছিনি তো তোরা আর বেজ্জতি করতে আরস্কা শতক আমাদের মুসলমান বোন। তো আমরা আশা করি তওবা পড়ে ঠিক হয়ে যাবে, পড়ে আমিন। বোরকা পড়লে সুন্দর লাগে না? দারুণ লাগে। শিলাবের নির্দাতা ভলিবল খেলোয়াড় ইন্দোনেশিয়ার, হেতের বোরকার ফটো একটাও আছে, হেতের টাইম লাইনে হাঁদাই দেখছি।
এতে মুসলমান। ও মাগো বলের মারি ইতি হেনে কাটতেছি, একটা দারুণ হাসি। শোনেন, বোরকা আপনাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন যে সমস্ত মহিলা পুরুষের সুরত ধরবো, আর যে সমস্ত শরীফ হইতে আঁটবো, এগুলো আল্লাহর সাথে কেন আল্লাহ কথা আল্লাহ শরীফের আন্ডাকে আপনি হেফাজত এবং নিরাপদ এবং যথাস্থানে রাখুন। ওলানো কয় আমিন। শরীফ, তুই ট্রান্সজেন্ডার হয়ে যদি শরীফ হইতে যাস, তোর আল্লাহ দে, তোর দুটোটা বেশি আমার দে, আমি নাসা গবেষণাগারে ফাটাইও। কিন্তু বেশি তো দিত না, হাতের মতলব খারাপ। কি খারাপ? হাতে ইউনিভার্সিটি মহিলা হোস্টেলে হাতে যাবে বই, কথা ঠিক কিনা? হাতে সময় সময় শরীফ হইব, সময় সময় শরীফা, হাতে সিটিং। আল্লাহ কয় জেন্ডার বানাইছি দুইটা, কয়টা? দুইটা। আল্লাযী খালাকায যাকারা ওয়াল উনসা, তিনি সে মহান আল্লাহ যিনি পুরুষ আর নারী বানাইছি। আর হিজলা এটা মানুষের দোষে হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আপনি বাবির লোকে দেয়া করছেন যে সহবাসের দোয়া না করলে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা, এটা না করলে আনের হোর বাড়ির ডিজাইন মধ্যে ইবলিস চোরাই ভাবে টিসুল্লাইনি ফর্দা দি এত সহবাসে অংশগ্রহণ করি, বীর্য যথাস্থানে যাইতো না, তখন হিজলা হইব। ফতুল বাড়িতে লেখে হিজলা হওয়া দোষের কিছু না, যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে। আর যদি সে পুরুষের আকৃতিতে ধরতে চায় পুরুষ গণবেন, যদি মহিলার আকৃতিতে ধরতে চায় মহিলা হিসেবে ফরায়েজ পাবে, জানাজা পাইবে, নাগরিকত্ব পাইব। তৃতীয় লিঙ্গ দ্বিতীয় আড়ে তারা ভোটার আছে মাত্র 800, তারপরে 56 জন। ও মাগো হিজলা খাড়াইলে বোঠায় 22,500 রে। আল্লাহ শরীফের আন্ডা যথাস্থানে রাখিয়েন। শরীফ শুধু একা নয় আল্লাহ, আরো 22,500 লোক শরীফের দল যোগ দিয়ে শরীফ হয়ে যার গয়। ও শামসুল করিম, শামসুল আরফান, শামসুদ্দিন রে, তোর আল্লাহ দোয়াই লাগে, তুই কেমনে শামসুর নাহার হইবি রে। বদিউল জামান, বদিউল আলম, বদিউদ্দিন রে, ও তুই কেমনে বদরুন নাহার হইবি রে। ও রাকিব হোসেন, রাকিবুল ইসলাম, রাকিবউদ্দিন, আমার মায়া লাগে, তুই কেমনে রাকিবা হইবি রে। ও ফতে আলী, ফতম আলী, তুই কেমনে ফাতেমা হইবি রে। এমন এক জামানা আছে মানুষের আন্ডাল্লা দোয়া করার লাগবে। আল্লাহ কথা আল্লাহ পুরুষ মানুষের আন্ডা হেফাজত করুন, আমিন। সর্বে মনে কর দুনিয়াটা তো যাইতাম কই, এখন শুরু হয়েছে ট্রান্সজেন্ডার, চতুর্থ লিঙ্গ। এটি সব ইহুদীর্ঘ ইবলিস সূরা আল্লাহর স্টেজে খাড়াই কয়, ইন্নী লাউদাল্লিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালিয়াবাত্তিকুন্না আযানাল আনাম ওয়ালিয়ুবাদদিলা খালকুল্লাহ। মানে ইবলিস কয় আল্লাহ, আমি তাদেরকে বলবো, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে বলবো তারা পশুর কর্ণ যাতে ছেদন করে তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায়। আল্লাহ চাইছে কেউ পুরুষ হবে, কেউ মহিলা হবে। কে চাইছে? তাম পৃথিবীর সকল শক্তি দিকেই পারব। মাইয়া যাইতে আছে কোন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আঙ্গ বেলানগরের হেদায়তুল্লাহ জসিম মিন্টু 4.5 লাখ টাকার হুন্ডা চালায় বাইরে 0. সোনাপুর স্ট্যান্ডটা হারিয়ে এই হুন্ডাটাই এন্দি লাগে যেটুকু লাগে, হেতের কল হারিয়ে যায়। এটা হেতের দোষ নত, এটা আল্লাহ আকর্ষণ দিয়ে দিছে। জুইয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। আল্লাহকে ভালোবাসা আমি আল্লাহ দিছি, তবে এটা তোমরা ফুলফিল করবা তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবটিজিং করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না, নারীদেরকে অসম্মান করিও না। এই ভালোবাসা দিছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। ওম্মারে মা আল্লাহ। তো শরীফেতে শরীফ হইতো আরে বুঝলাম না তার মতলব খারাপ। কি খারাপ? সময় সময় হাতে মহিলা হোস্টেলে হাঁদাইব, সময় সময় পুরুষ হোস্টেলে হাঁদাইব। ভাই আবার মিলা আলাইছি এই কামান ইহুদিরা আঙ্গয়ান কইত সায়। এই কামান যারা করছে লুত আলাইহিস সালামের জাতিরা, পুরা দেশ কানের আল্লাহ উল্টা আলাইছে। আল্লাহ তোমার আশ্রয় চাই,
তোমার আশ্রয় চায়। তো প্রিয় বন্ধুরা, সংক্ষেপ বলি, আম্মাজিরা আম্মার মতো থাকবেন। অনেক সময় মানুষ ছোট্ট ছোট্ট মেয়েরে বড় বড় ফ্যামিলিতে, ধনী ফ্যামিলিতে মাইয়ারে জিন্সের প্যান্ট হিন্দা, কেউ আঙ্কেল এটা করলে কোনো ছোট মানুষ আদর করে আমরা হাত বাইর মাইয়ে অজ্ঞা জিন্সের প্যান্ট ট্যান্ট পরে শখ মার্কেটে হইরে ভিক্ষা করে। আমার আল্লাহ রসুলের নাম, আমরা তিনজন হইরে মানুষ যে ভাই করবেন দাম, আমার আল্লাহ রসুলের নাম। ভাই আরো দুগা ভিক্ষা দেন না। তারপরে মাইয়ারে এমনি এ করছে, এ তো শো দেয় না, ভাইয়া কন মিয়া ফাজিল মিয়া, আমি আফু তো লগে যে আরো গাছের শোকে দেয় না হই, কারণ আপনার তো দেখতে ভাইয়ের মতোই লাগানো, জিন্সের প্যান্ট, তারপরে বব কাটিং চুল, আপনি ভাইয়া পাটি লোক, আমি দেখেন না মিয়া, আমি আফু। এরকম সিটিং আফু আমাদের নোয়াখালী নাই রে। এই আফুর ঘরে কই দিস সেতিরা আল্লাহ রে দেখত না, দেখত না রে, ঠিক রে। 10 নম্বর হইল আর দয়ুস। দয়ুস দয়ুস মানে কি? হাতের বড় ছবি উড়ে হাতে ফেসবুকে মারি দেয়। আসেনি এরকম দয়ুস? কিছু বুড়া বুড়া দয়ুস আসেনি? হাতে বিয়ে করছে নবীর সুন্নাত, ঠিক আছে, হাতে 21 বই মেলাতে গেছে আর আশেক রসুল যুবকেরা দয়ুসের গয় দু বুয়া আর জোরে কে রে কে কে রে। আপনারে আল্লাহ দিছে, আপনি নবীর সুন্নত তরিকা বিয়ে করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এইটা লই লই আরে নুমা এটা কনে কি জারগনি কোন মহিলা হইলো আওরাত, গোপন জিনিস, সবাইকে দেখেন। আমি না বুড়োকালে পেরেছি তো, আমি বিশ্বকাপ জয় করেছি তো। ভাইসা একটু শরম রাখিয়েন ভাইসা। আমার বেলানগরে কিছু হলাম, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থরে হাতের বন্ধুরা আইয়া হাতের বোনের লগে কথা থেকে, ছোট্ট বোন আসো না, তুমি আসো না তো ভাই ও আয় তো দেয়, আর ভাই আমার ফ্রেন্ড আয়, দুষ্টু কোথায় এর সাথে সেলফি উঠা, এরকম সিটিং ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে রে দয়ুস, এতে রে কয় এতে মাছ ছবি পর্যন্ত ফেসবুকে দেয় তোর মা, দিস ইজ মাই মাদার, মা দিবসের শুভেচ্ছা। তোর মারে দিতে কইছিনি, এটা দয়ুস কর। এতে বিয়ে একটা করছে আর কি সুন্দর আল্লাহ দিছে, বেয়াকেরে দেয়া আপনার সুন্দর যেগুন বেশি ডক, এগুনের ভিতরে বেশি বালা সন্তান আল্লাহ দেন, এগুন মুখ দোষ লাগিয়ে গেছে, ঠিক কিনা? এই সরের মধ্যে হুট খেত, তরমুজ খেত দেখবেন, তরমুজ খেত রয়েছে, আমি দেখছি উল্টা হিসা 4 লেন বিশ্ব রোডের দিকে নদী দেখছি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মেইন রোডের লোক নদী দিছে। বাঙ্গা হাল্লা আছে না, বাঙ্গা হাল্লারে চুনকালি দিদি হিসা লটকে, তারপর আরো কিছু জিনুক জুতার মালা দি, এটা বুঝা কি কারে মূল্যবান তরমুজ গাছের দিকে জিডি চাইবি তোর কোয়ালো হিসা, তো সো হিসারে বাদাইনার ওলা। এটা হাদিসের কথা তো, আল্লাহ রসুল আল্লাহ বলছেন ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম, এটা মুকদ্দসের আয়াত। কয় মানুষের চোখ এত খারাপ নজর, কয় একটা তাজা উটেরে ফাতিলে লই যাবে গই, মানুষের কয়দে হাফে গাইলে হেরে, মানুষে গাইলে হেরে না, মুরব্বীরাতে কইতো কথাটা ঠিক, এটা হাদিস এবং কোরআনের কথা। নবীও আপনারে কাফেরেরা এমন ভাবে নজর করে হারে না, আপনারে গিলি খাইয়ে লাইবে, চোখ দিখাইয়ে লাইতো চা, আপনি আয়াত ফড়ি মুখ দেন আল্লাহু আকবার। তো তুই এত সুন্দর ভাবিরে দিয়ে বিয়ে করছ, নির্বাচনে অজ্ঞা আছে না, জামাইয়ে কত সুন্দর হোলা নিয়ে দিয়ে আইতো চাইছে, ওইটা তো একটা নূর, তো এই নূরের দিকে কে না চায়? আফসারি সাহেব তো চাই এলেছে টিকটক শরীফে, তো কিতে করতে আমার চোখ বেদ দপ্তর চাই কিতাম তোরা আরে কত নিকন মুই না করছে এখন আই চাই দে না, কথা তো সুন্দর আছে। হ্যাঁ হ্যালো, ঠিক রে, তো ওকে দেখলাম এনে এনে ধরি যায় হিজ্ঞার সারি কিনে দিই, ও মা দিন না নিউজে আছে হিজ্ঞা জামাই তুই শেষ, মুখ দোষ লাগিয়ে গেছে। তো তোর 1 লাখ টাকার অস্ট্রেলিয়ান গাবি দুধ দেয় কদ্দুর আত্মন গরু বিয়েছি, আর দেখছি না জুতার মালা ডালা ব্যাগ লগা দিছে, গুঙ্গুল লাগা দিছে,
কেন? গরুর গলা কিটা? জুতা কাটা। মানে আর গরুর দিকে সিধা সিধে আর গরুর মুখে মালা গলা দুইটা দিছে জুতার মালা, তোর কোয়ালো তো জুতার মালা। তো যারা সুন্দর বিয়ে করছে, তরমুজ খায় তোলা যদি এভাবে হিসা দিতে পারে, বাঙ্গা হাইল্লা লটকাই দিতে পারে, জুতার মালা দিতে পারে, আর হারা হাঞ্জাবি আছে না, কাকাতুয়ার লাড়ি একটা দি লাড়ি ধরে দিচ্ছে রে তো লাড়ির বাড়ি বাতাসে হাঞ্জাবিটা তৈলে তোকে যাবো আর ভাবি জিজ্ঞা বেশি ডকের তৈলে হেতির ইয়েন কাকাতুয়া হারা হাঞ্জাবি একটা দিয়ে কাকাতুয়া বাঁধানোর দরকার, হিসে এক কান বাঁধি, তারপরে মাজার মধ্যে জুতার মালা দি, বাঙ্গা হাইলে ওগা বাবির হিয়ান দি এইভাবে রাখতে হইব। কইতে বাইটা দিলেন কা আর বোর দিকে এত সুন্দর বোর দিকে কেউ চাইও না, যেগুলো এত সুন্দর বোর দিকে চাইবা তার চোখের মধ্যে জুতার মালা, হিসার মালা। তরমুজ খাতে কত টাকার তরমুজ বেচবি? জোরে গেলে 50,000 টাকা লাভ হইব। হুট খেত কদু ন ধরবে দুগা কোগা নাও ধরতে পারে তো কদু গাছ বাহানি উঠিয়া জানার মধ্যে উঠিয়া হে তোর হিসা লটকা হলাইছে আগুইয়া নয় রুসিয়ার মা হেদায়তুল্লাহর মা এচ্ছা এ গাঙ্গের হাড়া কদু গাছ এচ্ছা হিসা লটকানি নাই রে আসেনি হিসা লটকানি। তো তাইলে কটে আর কদু বেচবে? আপনার এই রমণী থেকে মিজানুর রহমান আল আজহারি আল্লাহ দিব, কাজী ইব্রাহিম আল্লাহ দিব, তারপরে কামাল উদ্দিন জাফরির কে আল্লাহ দিব, বিশ্ববিখ্যাত ওলি কামাল দিব। এগুলো তো গোপন রাখার দরকার। গ্যাসের খনিটা আল্লাহ কয়েক লক্ষ বছর তো গোপন রাখছে। ভাগো আর বন্দা বাড়ি যাবে বইগুন কত এত গইটা টোকাইব, গইটা দিব, গাছ গাছালি কত হইব, ইয়াল্লা নিচুতে আগুন দিয়ে দিছে দেহেরা কর সালা আল্লাহ গোপন রাখছে। তাইলে আপনার মহিলাটারে অন্য যত গোপন রাখবেন তার থেকে তত মণিমুক্তা আসবে পৃথিবীতে। আর না তো বিয়েও করছেন খবিষ্যা সিস্টেমে, খবিষ্যিরে লই ওয়াকিং করে কি কয় আল্লাহ তো করে বেড়া দেখতে দেখতে বেড়া শরমের ইজ্জত শেষ করে দিছ, ঠিক কিনা? বলে হইলে একদিন তো আপনি তার পক্ষে কইছি বিয়েটার পক্ষে। আর মা বাপও কোনো আনার ঠিক পথে নাই, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করে দেন গো মাই আল্লাহ কান্দে মাইয়ারে কি জামাই ছাড়া রাখতে দিবেন? ভালো কইবার হর মাইয়া আপনার মাইয়াকে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিবেন। জামাইও আল্লাহ কাছে আমানত দিয়ে দিছি আল্লাহর কাছে। কতটি মাইয়ার বাপ আছে হরের বউ হালে সিগারেট টানাতে বেলা নগরাতে গোলামের উতে কত জোরে মাইয়া ডকের মাইয়া তো এতের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যে সিগারেট টানে এতে এনে কত বান্দির পুনা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না, তো পাত্তা দেয় না। 30-এর আগে আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই, মেয়ে নিজের পায়ে আগে একটু নিজে স্টাবলিশ হোক না। আল্লাহ তারে বালেক বানাইছে 9 বছরে, তুই হালা দিছ 30। রবের সামনে তোর একদিন দাঁড়াতে হবে। তোর কারণে যদি আমার বেলা করে আমার বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলার জমিনে কোন তরুণ তরুণী যদি জানা করে, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। জানা করলে খাদ্য সংকট, তাম পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ অফেন্স সেক্স করে, এই জন্য বিশ্বযুদ্ধটা লাগবে। তো বলে আপনাদের খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটাবেন, হ্যাঁ আমরা সওয়াব পাবো, হবে না কিছুই, এটাই ফাইনাল কথা। মায়ের আতুরা ইনশাআল্লাহ আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া দিয়া লাইম কে আবিতে ওলারা বিয়ে দিয়ে লাইব, মানে হাতের হোরের মুখ দি কথাই আর কয় তো চাইও কর না। আই তো করে স্টাডি করিয়ে লেছি কত আগে, মায়ের বাহারে অন কিছু মাল খাবাচ্ছে আর তো রাজি হইতো না। কত হাসতা হয়ে যাবে ইউক্রেনের লাইনি 6 লাখ সৈন্য মরে গেছে, মাইয়ার বাজার মাইয়ার আট কিছু মাইয়া লই গেছে। ইহুদিরা তো সবচেয়ে ঢকের, কারণ এরা জান্নাতের খানা খাইছে তো, শব্দ নবীর ওয়ারিস তো এরা। ইহুদিদের মতো ডকের আর কেউ নাই, দারুণ ডক আল্লাহ তাদেরকে দান করে দিছে। আর তারা সব বিজ্ঞানী, তারা জান্নাতের খানা খাইছে। একজন বালা মা বাপের সন্তান শুধু 70,000 নবী রাসূলের হাসি দনের কারণে, জব করার কারণে, ট্রাইব্যুনাল বসার কারণে দিনের উপরে আল্লাহর গজব পড়ে গেছে।
এরকম আল্লাহর গজব হরিণ না লোক মুসলমানও কিছু আছে আঙ্গদেশ এতে ওলামায় হক্কানি রব্বানি পীর মাসায় কেকামতের দিনের স্কলার এতে মারে বেজ্জিতি করে এতের উপর আল্লাহর গজব কিয়ামত পর্যন্ত তার বংশে কোনো ভালো লোক আসবে না। ফাইনাল কথা, ইহুদিরা সারা পৃথিবীর সবাই পরিষ্কার করছে তাগর রাষ্ট্র নাই, আল্লাহর গজব। এই ইউক্রেন তো দৌড়ে, কিছু বেলারুশ লই গেছে, কিছু রাশিয়া, এইভাবে যাযাবর থাকবো। সারা পৃথিবীর অর্থ তাদের হাতে, ব্যাংকিং সিস্টেম তাদের হাতে, স্যাটেলাইট সিস্টেম তাদের হাতে, ফেসবুক তাদের হাতে, ইউটিউব সফটওয়্যার তাদের হাতে। তাম পৃথিবীটাই 80 লাখ মানুষের নিয়ন্ত্রণ করে ইহুদিরা। কিন্তু তাগো এই নাই, তারা নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদের উপর আল্লাহর গজব। তাদেরকে প্রত্যেকটা মুসলমান 150 কোটি মুসলমান প্রতিদিন গজব দিতে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে তোর উপর আল্লাহর গজব। একজনের দোয়া হইলো তো কবুল হয় এক মুসল্লির, ঠিক নেই? এরপরে ফেরেশতারা সব একই মিলি কো আমিন। আমিন লোক কোবাকুবি লাগিও না, জোরেও আমিন আছে, অস্তেও আছে। খানায় কাবাতে জোরে হড়ে, দোনোটা ছড়িয়া দিস। আবার এটা করলে তো আরে ট্যাগ লাগাই দিবা, এক আর দালাল হয়ে গেছি বেলে। আমল করুক, যে নোয়াখালী যায় যাক না, সাইরো মাসাব ছড়ি, আহলে হাদিসের বাইরে ছড়ি, সকলে ছড়ি, পথ একটু ভিন্ন আর কি, অসুবিধা কি? না এটা কাফের কইয়ালা, বদনসিব তোদের। আমি সকলকে ছড়ি মনে করি, অল্প কিছু পার্থক্য আছে। কিছু মানুষ আছে তারা গায়ের ছড়ি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমরা দোয়া করব আমাদের ভাই। আরে ভাই, নোয়াখালীর যে বিষাক্ত পানি, এটি যদি পানি তো তারপরেও এটার বিষাক্ত পানি কয় বিষ, কিন্তু মেডিসিন দিয়ে যদি ফিল্টারাইজ করি আবার ডিস্টিল ওয়াটার হয়ে যাবে। যেটা শেরক বেদাত আছে আমার ভাইদের, বিভিন্ন আলেমদের, ইয়ান রিফাইন করলে সেটাও হাসেম সাহেবের ফার ট্যাক্সের মাম পানি হয়ে যায়। আসুন আমরা এক বোতল করে খাই, আই লাভ দিস পানি ওয়াটার। হাঁকি দিত কথা তো কইলে ওরে কথা কয় না। তো প্রিয় বন্ধুরা, ঘুমাইনি রে, চলবে? হ্যাঁ, আর যার ফিকাফের লগে ভাঙ্গাচুরা মাইক সোজা করিয়ে এলেছি, কিন্তু কলজা তো কামড়ার লাগছে কিতাম। চাইছিলাম ফিকাফ অস্তে অস্তে দিতাম, অন অস্তে দিলে তো অস্ত বুঝতাম যাইতো না, অন কলজা তো শেষ। রেডি রেডি, ঘুম যাইও না। এরপরে আসো, এডিরে কত ইউজ, এডিরে কয় আর জোরে, ডাইনে কারা বামে কারা, আমরা সবাই খবরদার দইস হচ্ছা, মা বোনের হেফাজতে রাখবি। তারপরে 11 মুদবিনুল খামরে, মদ গাঁজা খাই না সব সময়। আল মান্নান 12 খোঁটা দেন না, কিছু উপকার করে খোঁটা দিয়ে লাই। আয়া হাই, এটা তো বেকে হরি দিছে মামলা, আল্লাহ ফানা চাই তোমার কাছে। 13 মানজাররা সাওবাহু ইজারাহু বাতারান ওয়া খুয়ালা, যারা টাকটুর নিচে ফ্যান লুঙ্গি টুঙ্গি অহংকার বশত পরে। খবরদার, টাকটুর নিচে পড়লে, জামা পড়লে, লুঙ্গি পড়লে আল্লাহর সাথে তিনো মচ্ছত দেখছতি। তারপরে কত 14 মাল্লা ইউকুমিভি ফি সলাতে সলবাহু বাইনা রুকু ইহা ওয়া সুজুদিহা, যে ব্যক্তি রুকু সেজদা সোজা হয়ে দাঁড়ায় না, বসে না। আয় হায়, যেগুন অসুবিধা আছেন যেটা, এগুন অসুবিধা হইতো না, যেহেতু আমার মাজা সমস্যা, কারণ ঠিক কিনা? যেগুনের বউ মরে গেছে এগুনের, আচ্ছা থাক, মাফ করে দিলাম। আর যেটির বউ আছে রো, এটি সামি আল্লাহু লিমান হামিদা কই সুন্দর করে খাড়াইবা। বুড়িকা মসজিদও আইলে শুধু হাতে এই সুন্দর করি সেয়াতি করি, কিন্তু শখের মধ্যে ডগির মধ্যে 7 সিঁড়ি আয় আগইয়া বাচ্চু নাডা লাগলেছি বেলানগর বাজারে, ইয়ে আজ তো দরবার কদুর আছে হামছে। তো বুড়িকা 7 সিঁড়ি আনে সারের ইডা বুঝতি ওরা ইডা আর কি খামছে ইডা আনে বকলের ইয়ান্তি রাখছে কদুর খাড়া না। আর জোরে আজান দিছে, তুমি আল্লাহকে কাবজাব করিও না। তার বুড়িকা এনে খাড়ায়, কাটতি খাড়ায় 2 ঘন্টা খাড়ায় খাড়ায় এতে কথা কইছে। আর 7 সিঁড়ি কেন এতে এনে হাতে মসজিদ আইলে ওরে এত সুন্দর করে শেয়ার একটা কতুল ইঞ্চি হাতের মেয়াতে খাইতো। এরকম সিটিং বুড়িকা আমাদের বাংলাদেশে নাই রে, আর জোরে শেষ বুড়িকা এনালে। আচ্ছা হুন রে, এ যারা রুকু সেজদাতে সোজা দাঁড়াবে না, তারা আল্লাহ দর্শন থেকে বঞ্চিত থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 15 আল উসাইমিতু জানি, ওই শাইখে জানি আর কি, সবসময় যে জিনা ব্যভিচারে জড়িত, এটা কইম। 16 আর রাজুলুল্লাযী ইয়াতির রাজুলা
ফোলা ফোলা বেড়া বেড়া যেটা করে লাওয়াতা বেডি বেডি ওই যেটা সমকামিতা এগুলো আল্লাহরে দেখতো না। তারপরে 17 ওয়ামান আতা ইমরাতান ফি দুবুরিহা, যেই পুরুষ নারীদের পেছনের রাস্তা দিয়ে সহবাস করে, নাউজুবিল্লাহ। আল্লাহ ইস কত ঘৃণিত কাজ। আল্লাহ আমাদেরকে আশ্রয় দেখ, এরা আল্লাহকে দেখবে না। 18 মান জাআলাল্লাহু লাহু বিদাতান ফালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, আল্লাহ তারা অনেক মাল দৌলত দিছে, এতে ফল দোয়ান আল্লাহর কিনা দামে এ কসম করে করে মাল বেছে, বেশি বেশি আল্লাহ আল্লাহর এ স্যাটি এনে 100 টাকা ব্যবসা হইব। কাঁডল এ তোর মজিজ্ঞা এ 10 গাটি হবে লস দিয়ে দিয়ে লাইয়ে, তোর কি দরকার আল্লাহর কিরগা গাড়ানের। খবরদার, এই যারা মিথ্যা কসমকারী মাল বেশি বেচবো এরা আল্লাহকে দেখবে না। 19 ইত্তাখাযাল আইমানু বিদাতান ইয়াহলিফু ফি কুল্লি হাক্কিন ওয়া বাতিলিন, সত্য মাল হেসা মিসা বেগ শপথ করিয়াতে বেছে এরকম লোক, এই 19 নম্বর, সে আল্লাহকে দেখবে না। 20 মানিক তাথা বিয়ামিনিহি জুলমান মা লাইসা লাহু, যে মিথ্যা শপথ দিয়ে আরেকজনের সম্পদটা লইয়া নেয়, আহা এতে আল্লাহরে দেখবে না। এটা সুন্দর একটা হাদিস আছে। ও 21 আল আজুজু জানিয়া, একদম যে মহিলা বুড়ো মানুষ, ওই আগে খাচ্ছ দিয়ে নাছিল দে, ঠিক কিনা, বিয়া বইয়ন তো নির্যাতন, কে বিয়া বইয়ে আল্লাহ না ব্যবসা শুরু করে দিছে তারা। বেড়া করে 2-3 মাস পর পর আতাই ব্যবসায়িকরা আতাই কয়েকশো কোটি টাকা নি আর কেন বিয়া বই আলায়, বিয়া বইলে এটা চাকরি বাকরি কি দরকার, এই জন্য তাদের বংশ থাকবে না দুনিয়াতে, ঠিক কিনা। ওই মুখ দোষ লাগে গেছে, এক্ষেত্রে ফলন ভালো হইতো না। বালা তরমুজ জিজ্ঞা ধরে কেন দাঁড়া এরে মাতি যা আর দিকে চাহ বালা তরমুজ জিজ্ঞা বড় বিশাল্লাইরা ইগারে ঘোরা টোরা দিরা, ঠিক না। এই যে আড়া মার ঘর যেগুলো আড়া এই যে ভালো লোক কইলাম আল্লাহ দিছে, আজারি সাহেবের আম্মার খবর লন, উনি ফরদানসিন নেককার, ওনার আব্বা তাহাজ্জুদ গুজার। আমার শ্বশুরকে তাহাজ্জুদ মিস করতে দেখি নাই, আমার মা তাহাজ্জুদ মিস করতে দেখি না। আল্লাহ জিকির তার জিরবা থেকে বাইরে না, সরু সরেও হারে না। কতদিন দোয়া করে হারিয়ে দিয়ে চুমা দিছে, আল্লাহ আর হুতের কণ্ঠটা মধুর করি দো। আই হরি কেলাস পরে এগুলি সরু সরে আরে না, আরে আয় আসি কি এর মধু। আই জীবনে কোনোদিন আল্লাহরে ফোনও করি না, আরে বক্তা বানাও। আই শিল্পীও আসছিলাম না, না ওকে গান টান করতাম মাদ্রাসাতে, এই শেষ উমা ও না আয় কোদার কাটার কথা মানুষ শোনে। আব্দুল্লাহ ফাজল মাদ্রাসা ইয়েনো ও কুতুবপুর ফাজল মাদ্রাসা এতে টিটিয়া দিছে, আরে আফসারি মালটি তো লই যাইলাম, তোমার মতো হুজুরের একটা দপ্তরিও রায় না, তবে তোমার কথা মানুষ শোনে, ও একটা জিম্মিয়ে গেছে তোর কাছে, এটাই তো কারবার। আমি তো আল্লাহর রহমত বেচতে আছি, বোঝেন টাকা। আই লাভ ইউ ভাই সাহেব, প্রিন্সিপাল হুজুর আরো জড়াই দিল, কান্না তো নাঙ্গো বালা ওয়াজ করি না লোক আছে। এই যে শোনাটা, এটা আমি আফসারির কোনো কেরামতি নয়, ওয়াল্লাহি এটা স্বয়ং আমার রব্বুল ইজ্জতের গিফট, ভালোবাসা, দান, রহমত, ফদল, করম, বরকত, লিল্লাহি তাকবীর। উসুল এটা মা এবং ওস্তাদের দোয়া। তাঙ্গো নায়িকা বই নিগুলো যদি সুন্দর করে বিয়ে বই, যদি কোনো আফসারি ভাইয়ের কাছে বিয়ে বইছি জীবনে তবা আস্তাগফিরুল্লাহ হইলাম, বলে আফসারি ভাই আজ জীবনে এটি করতেন না, বিয়ে জীবনে একটাই আনার লগে আসি মাগো আরো তো বা আঙ্গো হিগা মারিয়ে লাগবে। আল্লাহ লাইভে যাতে কথা হিয়া নেই মুইজান না হুনা যায়, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেট ইলা লাকসম, আল্লাহ লাকসম যাতে নেট ইটা না যায়, আল্লাহ কোনে যাই মাইয়া, কথা ঠিক কিনা। তাইলে তারা যদি তওবা করে, আল্লাহ আমাদের প্রিয় বোনদের ঘরে আল্লাহ বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে। তারা যেহেতু স্মার্ট, ডকটাও তো আল্লাহর রহমত, কথা কয় না, ডকটাও তো আল্লাহর নূর, আপনি নূরটা তো কাজে লাগাইলেন না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে তওবা করে, আমার গায়িকা বোনদেরকে তওবা করে আল্লাহ আপনার পথে ফিরে আসার তৌফিক দান করেন। আমার সকল শিল্পী ভাইদেরকে আল্লাহ তওবা করে আল্লাহ আপনার রাস্তায় তাদেরকে কবুল করেন। শিল্পী মশিউর রহমান, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী অ্যাডভোকেট তারপরে রুকন উদ্দিন, ওনাদের মতো আল্লাহ কবুল করেন। আমার প্রিয় শিল্পী মাওলানা তারিক মনোয়ার, আল্লাহ তার হায়াতে বরকত দেন। তারে কত ভালোবাসি জানোস, তারে কত ভালোবাসি। একটা ফল আমার বাইরে নিয়ে বদনামি করে, ওইদিকে দাগন বইয়ের একটা ফল আইডি বলবো না আমি, কইলে তো আরো বাইরে লই যায়, ঠিক কিনা। তারিক মনোয়ারের কণ্ঠকে আল্লাহ জাল্লা শানু নূর দিয়ে ভরপুর করেছেন। কবি মহিব খানের কণ্ঠকে আল্লাহ নূর দিয়ে ভরপুর করেছেন। বলে এটা কিভাবে দেখছেন আপনি? তার কণ্ঠে একটা গজল শুনলাম, প্রেমের ফুল গোদারা
তোমারই জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমারই প্রেমে পাই গো সাড়া। এই গানটা এত সুন্দরভাবে গাইছে আমার ভাই, অদ্বিতীয়। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, সকল স্কলারদেরকে, সকল দাঈল আল্লাহ, সকল মানহাজের, সকল আকীদার আমার দাঈল আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। সকলের প্রতি তোমার খাস রহমত বরকত ঢেলে দাও আল্লাহ। পড়ি আমরা আমিন। তো এখন বলছিলাম ওই বুড়ি জিনা করি না। যদি আপনি হাসর মাঠে দেখেন বুড়া বুড়ি কিভাবে জিনা করে, আগে বুড়গারে দৌড় দিয়ে সিঙ্গাপুর যায় গো, থাইল্যান্ড যা, শরীর মেসেজ করিবার লাই। ও মায় দেখছিস থাইল্যান্ড আদারল্যান্ড আছে কম মেসেজ, ইফ ইউ নিড মেসেজ। ও মা কি রে, আরে কেন মেসেজ করবো, হ্যাঁ শর্মে কয় এত ঘন্টা মেসেজ 200 বাত টেয়া টেয়া বেড়ারে বেড়িয়ে মেসেজ করে, বেড়িয়ে দোয়ান খুলি খুলি দেখছেন না, আরে কথা কয় না। হাসর মাঠে দেখবেন এখন কামি কেন লেগেছে, আটটো বল না, কথা কইতে বল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই বুড়া জেনা করিন না, বুড়ি জেনা করিন না, এরা আল্লাহ দর্শন থেকে মাহরুম থাকবে। নবীর কথায় কথা, লেটেস্ট পয়গম্বর, ওনার ঘোষণায় ঘোষণা, আর কোন শুভ উদ্বোধন হবে না। আমার নবী খাতামুন নবিয়্যিন, লিল্লাহি তাকবীর। 22 আল মুসবিল। মুসবিল হইল ওই জিজ্ঞা ওই টাকনুর নিচে মানে অহংকার করে লুঙ্গি ভরি রাখে, এটার মুসবিল। আল মুনাফিকুস 23 আল মুনাফিকুস সালাত বিল হালফিল কাযিব, মিথ্যা শপথ করি কয় আল্লাহর কিনা দামে বেশি। আমি ফলন কিনি না নিজে, আপেল 10 গা কিনলে 12 গা কিনলে 8 টাকায় হসা। আয় হায় হায়, পয়সা নিবেন আর কাস্টমারও খারাপ কম ন, হেতের এটা হাসটা মূলায়, হেতে বেসন কেন নেই, সঠিক দামে লইবেন। তারাও তো মানুষ, তারা 2টা পয়সা রুজি হইলে বাল বাচ্চারা খাওয়াইবো। এই মিথ্যা কসম করিয়াল, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই এলেটের মালিক আর এ কিনা দামে দিয়ে লাইয়ে। কিনা দামে কেন দিবেন? আপনি ব্যবসা করেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কসম করে বেচলে হবে না। মান সাওমা রাজুলান বিসসালাতি বাদাল আসরে, সময়ের পর, আসরের পর কসম করি প্রতিযোগিতামূলকভাবে যে বেচা কিনা করব, এই লোকেরা আল্লাহকে দেখবে না। কথা কি ক্লিয়ার? আল্লাহ যাতে আমাদেরকে তার দর্শন থেকে বঞ্চিত না করে। তো মনে করি নাই এতটুকু সময় দিতে পারবো, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহর অশেষ রহমতে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও। মুনাজাত লাগতো না, ছুটি লাগবো নি। আর দোয়াও মুখ্যুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন